বন্ধুরা গুড মর্নিং। আজকে নিয়ে চলে এসেছি দেখুন কতগুলো মূলো, বুঝতেই পারছেন একদম মূলোগুলো টাটকা আছে। এই দেখুন আজকে মূলো দিয়ে একটা রেসিপি হবে, তার জন্য অনেকগুলো মূলো নিয়ে নিয়েছি। এই দেখুন ঘষা নিয়ে নিয়েছি, বাটি নিয়ে নিয়েছি, আর এখানে অনেকগুলো কাঁচা লঙ্কার পুরো থবলি নিয়ে চলে এসেছি। চলুন এইটা দিয়ে কিন্তু মূলোর রেসিপিটা হবে। তা মা কাটতে বসে গেছে মূলোটা মা কেটে দিই, আগে কেটে ওটাকে ঘুষুনি করে দেবো। মূলোর কিন্তু অনেক কিছুই হয়, ভাজা তরকারি সমস্ত কিছু। আজকে আপনাদের মূলোর কি দেখাবো সেটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। খুব টেস্টি হয় মূলোর এইটা রেসিপিটা খেতে, তা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন মূলোগুলো আগে মা কেটে নিক, সুন্দর করে ছাড়িয়ে নিক। আর দেখুন মূলোটা বেশ খুব সুন্দর আছে, এরকম লাল লাল মূলো দিয়েই কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে বন্ধুরা। দেখতে দেখুন বন্ধুরা মূলোগুলো কি সুন্দর এইভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে, এইভাবে পিস করে করে, তাহলে কুটতেও সুবিধা হবে। এবার এই মেশিন দিয়ে এই মূলোগুলো এইভাবে কুড়ে নেবো, সমস্ত মূলো। বন্ধুরা মূলোটা কিন্তু এইভাবে আমার পুরো ঘষে এরকম ভাবে করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কি দেব, এখন অল্প পরিমাণে একটু লবণ দেব আর অল্প পরিমাণে হলুদ দেব, দিয়ে এটাকে ভালো করে এখন একদম এইভাবে চটকে এখন একটু রেখে দেবো, যে জলটা যাতে বেরিয়ে যায়। এবার পুরোটা মেখে নেব, নিয়ে আর রেখে দেবো একটুখানি 5 মিনিটের জন্য। যাদের হাতে টাইম নেই তারা এখনই মাখতে মাখতেই দেখবেন অনেক জল বেরিয়ে যাবে, আপনার সঙ্গে সঙ্গে করে নেবেন। আমি একটুখানি রেখে দেবো রেস্টে, যাতে জলটা পুরো বেরিয়ে যায়। যারা মূলো খেতে চান না তারা যদি এইভাবে মূলো রান্না করেন, তারা কিন্তু হাত চেটে খাবে মূলো। চলুন একটু মেখে রেখে দিন। এই যে মূলো থেকে দেখুন কত জল বেরিয়েছে, এটাকে একটু আস্তে আস্তে করে ছেঁকে নেবো। আর এটা করার জন্য কি নিয়েছি, এই যে কড়াই ছুটি নিয়েছি, একটু চিনি নিয়েছি, লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, ধনে পাতা নিয়েছি। আর করবো আমি সর্ষের তেল দিয়ে, তাই এই যে সর্ষের তেলটা বসিয়ে দিলাম। একটু পরিমাণে তেলটা একটু বেশি লাগে এতে, তাই তেলটা আমি একটু বেশি দিলাম। আর আমি রান্নার সঙ্গের সাথে একজনকে দেখাচ্ছি, দেখুন এই যে দেখছেন এসে কিন্তু আর যেতে চাই রাখি আর যেতে চাইছে না বন্ধুরা। রান্নার সাথে সাথে আমার সোনাকেও আপনাদের একটু দেখতে নিই। জল দেখুন কত জল বেরিয়েছে, দেখছেন? এই দেখুন ছপ 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 করছে। এই জলগুলোকে আমি সব কিন্তু আস্তে আস্তে এইভাবে হেঁটে নেব। তবে কিন্তু তাতে কি হবে, মূলোর যে একটা গন্ধ বা একটা যাই থাকুক, একটু চিটচিটে ভাত থাকলে কিন্তু এটা পুরো চলে যাবে। দেখুন এক থালা মনে হচ্ছে জল হয়ে গেল, দেখুন তো। এইভাবে পুরো আগে থেকে একটু মাখিয়ে রাখলে এই জলটা একদম নিমিশে চলে যায়, কোনো সেদ্ধ করতে লাগে না। আর কতটুকুনি হয়ে যাবেন দেখবেন কিছুটা। আর এদিকে আমি তেল বসে দিয়েছি, আর তেলের মধ্যে প্রথমে কি দেবো বন্ধুরা, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটু মৌরি না 5 ফোড়ন যে মেশানো থাকে সেটা, আর অনেকগুলো কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা বন্ধুরা, লঙ্কাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে একদম। এবার এর মধ্যে কি দেবো, যে মূলোটা করে রেখেছিলাম পুরো এটা আমি তেলটার মধ্যে দিই। আর এর সঙ্গেই দেবো আমি এই যে কড়াইশুঁটিটা রেখেছিলাম, কড়াইশুঁটিটাও দিই। অনেকে এর মধ্যে বড়িও দিতে পারেন, আমি যেহেতু আজকে কড়াইশুঁটি দিয়েছি তার জন্য কিন্তু আমি আজকে বড়িটা দিলাম না। এবং এটা সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার তখন কিন্তু আমি একটু অল্প হলুদ আর নুন দিয়ে এটা মিক্স করে রেখেছিলাম, তাই এখন কিন্তু একদম অল্প পরিমাণে একটু হলুদ দেবো আর অল্প পরিমাণে লবণ দেবো। তখন যেহেতু দিয়েছিলাম বলে এখন কিন্তু একদম অল্প করেই আমি দেবো। দিয়ে এটাকে একদম চলুন করতে থাকি, যত শুকাবেন তত কিন্তু এটার টেস্ট আলাদা রকম হবে। মূলোটা অনেকটা একটু জমে গেছে, জমে গেছে মানে মজে গেছে। এবার এর মধ্যে কি দেবো, একটু চিনি দেবো। এটাতে কিন্তু একটু মিষ্টি লাগবে বন্ধুরা, যে যেরকম খাবেন সেরকম দেবেন। ঝাল মিষ্টিটা কিন্তু লাগবে এটাতে, তাহলে কিন্তু ভালো লাগবে না। তাই মিষ্টিটা দিলে কিন্তু আর একটু মজে যাবে সুন্দর করে। চলুন তবে নাড়াতে নাড়াতে কিন্তু মূলোটা অনেকটা কমে এসছে, কিন্তু এখনও কিন্তু মূলোটা হবে। ওটা যত টানাবেন, যত ভাজা ভাজা হবে তত খেতে কিন্তু ভালো লাগে। এই মূলোর ছেচকিটা আজকে আমি করলাম, মূলোর ছেচকি। কিন্তু বন্ধুরা মূলোর অনেক কিছু রেসিপি হয়, খেতে ভালো লাগে, কিন্তু মূলোর করতে পারলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু করাটাই হচ্ছে মেন, তাই না? যারা খায় না তারাও কিন্তু হাত চেটে খাবে এই মূলোর ছেচকি বন্ধুরা। আমি আজকে কড়াইশুঁটি দিয়ে করেছি, আপনারা এটা বড়ি দিয়ে করতে পারেন। যারা চুনো মাছ খান তারা চুনো মাছ দিয়ে করতে পারেন, চিংড়ি মাছ দিয়ে করতে পারেন। যে যেরকমভাবে করবেন সে এই ছোটো ছোটো মাছ দিয়ে কিন্তু এটা ভালো লাগবে। চিংড়ি মাছ এইসব বা ইলিশ মাছের সময় ইলিশ মাছের মাথা দিয়ে এইগুলো দিয়ে কিন্তু করলেও কিন্তু হেভি টেস্টি লাগবে বন্ধুরা। আমি আজকে এটা দিয়ে করলাম, চলুন করতে থাকি বন্ধুরা।
পুরো মূলো ছেঁচড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো, করে দিয়ে এই পুরো ভাজা ভাজা হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছেন একদম। আমার এক হাতে বন্ধুরা ফোন থাকে বলে আমার একটুখানি অসুবিধা হয়, আপনাদের নিশ্চয়ই কষ্ট হয় ভিডিওটা দেখতে। আমার মূলোর ছেঁচড়িটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা মূলোর ছেঁচড়ি আমি নিয়েছিলাম, আর এখন কিন্তু একদম একটুখানি হয়ে গেছে মূলোর ছেঁচড়িটা। এইভাবে আপনারা মূলোর ছেঁচড়িটা করে খাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একবার অন্তত ট্রাই করুন, যারা খেয়েছেন তারা তো জানবেনই যে কেমন খেতে, আর যারা খান না মূলোর বা করেননি কোনোদিন, এরকম ভাবে একবার করে দেখুন যে মূলোর ছেঁচড়িটা কত সুন্দর লাগে। এরকম মূলোর ছেঁচড়ি দিয়ে কিন্তু এক থালা আপনারা ভাত খেয়ে নেবেন, দারুণ লাগছে। আর নিরামিষের দিনে তো কোনো কথাই হবে না, যারা নিরামিষ খায় বন্ধুরা তাদের পক্ষে তো খুবই ভালো, আর নিরামিষ দিনেও কিন্তু রেসিপিটাও অনেক ভালো বন্ধুরা। যদি মূলোর ছেঁচড়িটা আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর করে একটু কমেন্ট করে জানাবেন ভালো হলো কি মন্দ হলো, আর কোথা থেকে কে কোথা থেকে দেখছেন আমার এই রেসিপিটা মূলোর ছেঁচড়ি একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা, তাহলে আমারও ভালো লাগবে যে আমার বন্ধুরা এই জায়গা থেকে আমার এই রান্নাগুলো দেখে। চলুন বন্ধুরা, শুভ দুপুর, সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।